আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো শেষ হয়নি দর্শক। এর কারণ হলো এখন অস্থিরতা আছে। যুদ্ধ শেষ হয়েছে কিন্তু অস্থিরতা শেষ হয়নি। একটা খবরের ছোট্ট একটা বিশ্লেষণ করি, তাহলেই বুঝতে পারবেন যে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের যে রাজনীতি, সেই রাজনীতির গতিপথ কিন্তু পাল্টে দিচ্ছে। কাতারের আমিরের কাছে দুঃখ প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট। কেন করলেন? যেহেতু কাতারের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটিতে গত সোমবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যার তীব্র নিন্দা করেছে এবং জাতিসংঘের কাছে অভিযোগ করেছে কাতার যে তাদের সার্বভৌমত্ব এতে লঙ্ঘিত হয়েছে। এই হামলার ব্যাপারে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তারাও নিন্দা করেছে। তাহলে কি দাঁড়ালো? যেখানে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হওয়ার কথা এই ধরনের মার্কিন ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে, সেখানে এখন ইরান কেন হামলা চালালো? যেহেতু মার্কিন ঘাঁটিটা কাতারে অবস্থিত, সুতরাং কাতার তার নিন্দা জানাচ্ছে। এর ফলে কি হলো? এর ফলে হলো যে যেখানে ইসরায়েলের যে আগ্রাসী মনোভাবকে দাবানো দরকার, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের রুখে দেওয়ার কথা, বলার দরকার যে আরব বিশ্বে ইসরায়েল আমেরিকার কোনো স্থান নাই, সেখানে কিন্তু উল্টা হয়ে গেল ঘটনাটা। এখানে বিভক্তিটা দেখা গেল এবং এটাই হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের সফলতা, যে তারা মুসলিম বিশ্বকে বিভক্ত করতে পারছে এবং যত বেশি বিভক্ত করবে তত বেশি কিন্তু তারা তাদের ফায়দাটা তুলতে পারবে। দর্শক খেয়াল করেন যে কাতারের কাছে কি বিকল্প ছিল? কাতার তাহলে মার্কিন স্থাপনায় তাৎক্ষণিকভাবে যে প্রতিশোধ নেবে সেটা কিভাবে নেবে? এখন আমেরিকা বহু কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার দূরের থেকে বোমারু বিমান দিয়ে হামলা করেছে যেভাবে, এই ধরনের যুদ্ধ বিমান তো আর কাতারের নেই, কাতারের পক্ষে সম্ভব না। এবং কোনো আকাশপথ, বিশ্বের কোনো আকাশপথ ইরানকে ছেড়ে দেবে না যে ইরান এই ধরনের বোমারু বিমান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা করবে। তো ইরানের কাছে সহজ হলো এই যে মধ্যপ্রাচ্যে যে সমস্ত সামরিক ঘাঁটি আছে মার্কিন, সেই ঘাঁটির উপরে আঘাত হানা, এবং সেটি করেছে। এবং এটি এমন না যে ভয়ঙ্কর একটি পরিস্থিতি তৈরি হয়েছে, এটা ইরানের মর্যাদা, ইরানের সার্বভৌমত্ব, তাদের সম্মান রক্ষা করার জন্য এই ধরনের একটা প্রতীকী হামলা খুব জরুরি ছিল। তো সেটাও কিন্তু কাতার কিন্তু মানে গ্রহণ করলো না বা বুঝতে পারলো না। শুধু ইরাক বোধহয় কোনো প্রতিবাদ করেনি, ইরাক মিশরেও হামলা করা হয়েছে, মিশরের কথা বাদ দিলাম, গোলমেলে রাজনীতি, ইরাক করতে হতো, কিন্তু ইরাক কিন্তু এটা হজম করেছে। তারা বুঝতে পারছে যে এটা তো মানে ইরাকের উদ্দেশ্য না। এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানও কিন্তু বলেছে যে কাতার তাদের লক্ষ্য না, তাদের লক্ষ্য হচ্ছে মার্কিন সামরিক ঘাঁটি। কিন্তু ঘটনা তো আবার এটাও সত্য যে সেটা তো আবার কাতার ভূখণ্ডে অবস্থিত। ফলে পরিস্থিতিটা হলো এই যে কাতার সহ মধ্যপ্রাচ্যের যেই 36টা বিমান এবং সামরিক ঘাঁটি আছে, সেইগুলো যদি আসলে উচ্ছেদ না হয়, তাহলে কিন্তু ওই মার্কিন স্বার্থে তারা ইসরায়েলকে ব্যবহার করবে নির্বিচারে। আমেরিকা নিজেও আসবে, কিন্তু মধ্যপ্রাচ্য কিছুই করতে পারবে না এই ধরনের আক্রমণের থেকে। যেমন এতগুলো দেশ থাকার পরেও কিন্তু গাজাবাসীকে রক্ষা করতে পারেনি আরব বিশ্ব। আরব বিশ্ব দেখছে যে ক্ষুধার্ত মানুষের উপর, ত্রাণ নিতে যাওয়া মানুষের উপর কিভাবে গুলি করে করে পাখির মতন মারছে ফিলিস্তিনিদেরকে। সব কিছু তারা দেখছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করছে না। একমাত্র প্রতিবাদী দেশ হচ্ছে ইরান। ইরান একাই লড়াই করে যাচ্ছে, হুতিরা লড়াই করছে, তাদের পক্ষে হিজবুল্লাহরা করছে, আর হামাস তো নিজেই আক্রান্ত, তারা লড়াই করে যাচ্ছে। তো এখন পরিস্থিতি হলো এই যে সবকিছুর মধ্য দিয়ে আরব বিশ্বের মধ্যে তাদের যে পাল্টা হামলা প্রতিরোধ করার যে ঐক্য শক্তি না থাকার কারণে আজকে কিন্তু মুসলমানরা মার খাচ্ছে প্রতি পদে পদে। মঙ্গলবার টেলিফোনে দুই নেতা কথা বলেছেন। এই সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, হামলার লক্ষ্যবস্তু কাতার বা দেশটির জনগণ ছিল না, বরং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এটা উপসাগরীয় দেশটির জন্য কোনো হুমকি নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক রয়ে যাবে। পেজেশকিয়ান আশা করেন দুই দেশের সম্পর্ক সর্বদা
সার্বভৌমত্ব আর সুপ্রতিবেশী সুলভ আচরণের নীতির উপর ভিত্তি করে বজায় থাকবে। গত সোমবার কাতারের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে 19টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। মধ্যপ্রাচ্যে এটাই সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কাতারের প্রতিরক্ষা বাহিনী 18টি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে। যাই হোক, তারপরও এখন মানে যেটা হলো দুঃখজনক হলো, ইরান আক্রান্ত হলো, ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হলো। অন্যদিকে কাতার আবার মানে ইরানের যতটুকু মানে প্রতিরোধ সেটাকেও বুঝলো না, বরং তারা জাতিসংঘের কাছে নিন্দা প্রস্তাব জানালো। সব মিলে আসলে এই হামলায় ওই ইসরায়েল আমেরিকারই লাভ হলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।